এটা কোনো কথা হলো ভাই? এত সুন্দর করে সবকিছু করা হলো, তারপরও শামসুর আমরা কিছু করে পারলাম না। এই তরিকুল চ্যাংরাটাই তো সব ভেস্তে দিল, শালার বেটা যে এত বড় দুর্বল কোনোদিনও বুঝিনি। কে রে, তোর সব কিছু কি জন্য স্বীকার করা লাগবে? তলে তলে যে শামসুর কাছে ধরা দিয়ে বসে আছে, একবারও তো বুঝিনি যে নিজ দেখি খেলাটাই খেলে দিল ভাই। ওক মনে হয় ধরে কেলানি দিচ্ছে আর পর করে সব ব্যাট করে দিচ্ছে, শালাক টাচ পর্যন্ত করে পারলাম না। যা কিছুই হোক হানিফ, এত সহজে ছেড়ে কথা বলবো না। বারংবারই কই মাছের মতো বেঁচে যাচ্ছে, এবার এমন কিছু করতে হবে যাতে কোনোভাবেই ছাড় না পায়। সব ধরনের চেষ্টাই তো করা হলো, এবার কোনটা করবে চাচ্ছেন? ওয়েট অ্যান্ড সি, সেটা এমনি জানতে পারবা। লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোফায়েল, তোমরা তো একবার হতাশ করে দিলে। এইরকম দুর্বল স্ক্রিপ্ট নিয়ে মাঠে নামলে তো এরকম হবেই। আমি বারবার বলছিলাম শামসুর বিরুদ্ধে শক্ত সমর্থ প্রমাণ ছাড়া কিছু করতে যাও না। মিডিয়া যে হারে পিছনে লেগে গেছে, এখন এর সমাধান কিভাবে করবে? আমি তথ্যমন্ত্রীর সাথে বসতেছি লিডার, যে করে হোক মিডিয়ার দৌরত্ব কমাতে হবে। হুট করে কোনো আগলা মাতাব্বরি করার দরকার নাই, আমার অফিসে চলে আসো, কাম আছে। আচ্ছা ঠিক আছে লিডার, আসতেছি। সভাপতি তো সেই ক্ষেপে আছে হানিফ, এখন তার সামনে কোন মুখ নেওয়া যায়? এত হতাশ হওয়ার তো কিছু দেখিচ্ছি না, জাল ফালাছিলাম মাছ ধরা পাইনিতে কি হচ্ছে? পানি তো কমে নাই, প্রয়োজন পড়লে আবার জাল ফালামো। সরকারে থেকেও যদি আমাকে এত টেনশন করা লাগে তাহলে কি হলো? মিডিয়া যে হারে সরকারের পিছনে লাগছে, এদের তো লাগাম টেনে ধরতে হবে, না হলে তো দেশে এরা বড়সড় একটা আন্দোলন তৈরি করতে সাপোর্ট দিবি। এই আকাশবাণী, ঢাকা, রঙিন দিবি তো বেশি ভেজাল করিচ্ছে ভাই। এই দুই চ্যানেলের মালিকের সাথেই তো শামসুর সব কথা বেশি। যে কোনো একটা অকারেন্স করে এদের সিপার ফালানো হোক, দেখি কেমনে নিউজ করে এরা। সেটাই করা লাগবে, এখন উঠো, সভাপতি ডাকতিছে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। দলের মান সম্মান একবারে শেষ হয়ে গেল বাসার ভাই। মিডিয়া যেভাবে নিউজ করিচ্ছে আমাগরে তো আর কিছু থাকলো না, জনগণের সামনে এখন দাঁড়ামো কেমনে? ব্যক্তি অন্যায় করছে নিক্সন, নাগরিক পার্টি তো করে নাই। দল তো এখানে তার অপরাধের দায়ভার নেবে না। এই লোকের কারণে আমরা আন্দোলনেও শক্ত সামর্থ্য ভূমিকা পালন করতে পারিনি। কেমনে পারতাম, বিরোধী দলে থেকে সরকারের দালালি করে আসছে এতদিন। তার কারণেই তো এই জন্য আমরা এতদিন কোনো আন্দোলন করে তুলতে পারিনি। দল থেকে প্রেস ব্রিফিং করে তাকে বহিষ্কার করে দেওয়া হোক। সবার সিদ্ধান্ত যদি এটাই হয়, অবশ্যই তাকে বহিষ্কার করে দেওয়া হবে। তাকে কোনোভাবেই আর দলে রাখা যাবে না, তার দুর্নাম তার আমরা নিতে পারবো না। আপনি দলের সেক্রেটারি, যা কমেন তাই হবে। দলের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার সময় কিন্তু এটাই, তাই কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ির বাড়ি মারতে হবে। তরিকুল ভাই যাতে নাগরিক পার্টি তার ভিড়তে না পারে সেই ব্যবস্থা আগে করেন। আমিও সেটাই চিন্তা করতেছি, বাংলাদেশের নাগরিক পার্টি এবার অন্য রূপে ফিরবে। মহসিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, পদের রদ বদল করতে তারা রাজি আছে, এখানে কোনো প্রকার গ্রুপিং হবে না। ঠিক কাজ করছেন ওই লোকের সাথে কথা কয়া। তরিকুল ভাইয়ের সাথে তো তার ঝামেলা আছে, এটাই সুযোগ। আপনি প্রেস ব্রিফিং করে তাকে বহিষ্কার করে দেন, তারপরে কি হয় সেটা দেখা যাবে নি। দেরি করলে মিডিয়া যেভাবে আমাকে ধুয়ে দিচ্ছে ভাই, এই অপবাদ কিন্তু আর নিতে পারবো না। ঠিক আছে, সংবাদ সম্মেলন ডাকে তাকে আমি বহিষ্কার করে দিচ্ছি। তুমি পার্টি অফিসে সকল নেতা কর্মীকে ডাকবা সন্ধ্যায়। পরবর্তী বাংলাদেশ নাগরিক পার্টির সভাপতি কী হবে সেটা সবার সম্মতি কর্মী নির্ধারণ করা হবে। তুমি এখন নোটিশ করে দাও, সন্ধ্যায় যাতে সবাই উপস্থিত থাকে। আচ্ছা ভাই ঠিক আছে, সবাইকে জানিয়ে দিচ্ছি আমি। সাইদুল আর জাহাঙ্গীরা মিলে তো কাহালুর মাঠ একবারে দখল করে ফেলাছে মাস্টার। বিধান তো নেতাকর্মী নিয়ে উপজেলার মধ্যে ঢুকতেই পারেনি। যাক ভালো আছে, বিনা রক্তপাতে এরা মাঠ দখল করছে। শাকপালার সাইদুর কিন্তু কাজের চ্যাংরা আছে, একদিন মেলা কিছু করে নেওয়া যাবে। ও কি দলে নিয়ে ফেলাচ্ছেন নাকি ভাই? গত মাসেই তো ওই নেতাকর্মী নিয়ে জনদরদি পার্টির যোগ দিছে। কেমনে এটা হলো? উনার শফিকের একনিষ্ঠ লোক আছিল। ওই নিজে থেকে জনদরদি পার্টির যোগ দিছে। এরকম বহুত পাপি আছে যারা নিজ ইচ্ছায় আমাগরে দলে যোগ দিছে, যেমন খানদারের সিংটা শামীম, সেলোবারের করাত কাশেম, দত্তবাড়ির রেজাউল হান্টার, পুরান বগুড়ার ডাল শিওর। আপনারা তো দেখেছি শফিকের পুরো কোরাম ভেঙে ফেল দিছেন। এখনই কি দেখছু রে, শফিকের পুরা মানজাই ভেঙে ফেলামু। ওই শালা বুড়া বললে বাইরে বগুড়া শহরে তাণ্ডব চালাবি। ওই দিন আর নাই, শফিকের রাজনীতির ফিল্ড ধ্বংস হয়ে গেছে। কেরে তো তা শফিকের জামিনের চেষ্টা চালাচ্ছে কেডা? কেন্দ্র থেকে বলে হানিফার তোফায়েল জামিন করাচ্ছে, আর বার করে বলে বগুড়া জেলার জনতা পার্টির দায়িত্ব দিবি, সাথে বাপ্পি রাজ্জাকে কমিটির থাকবি। এরা দলটা কারো ডুবাবি, বাপ্পি তো পাক্কা তলাবাদ চ্যাংরা। সাথে বাটপার শফিক যুক্ত হয়ে জনতা পার্টিক দুর্নীতির আখড়া বেনে ফেলাবি। সেটা হলেই তো ভালো হবি মাস্টার, জনগণের সামনে একবারে জুত মতো পছান যাবি। শালারা তো জোট বান্ধিছে, আমাগরে টেক্কা দিবি। এবার যদি ওগরে ভাঙছি, আমার নামও হাবিব না।
আপনি ঠিকই করছেন, কোনো মাথায় রেখে এবার সারাসারির কথা নাই। এরা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে মাঠে নামিচ্ছে, আমি জেলে বসে কিন্তু সেই তথ্যই পাচ্ছি। বেশি বিঘের চাপলে ইনকেই হয় তোতা, আবার সেটা বন্ধও হয়ে যাবি। জনতা পার্টির কমিটি তোরা জাকি রাখুক, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবি না। আর দুইজনকেই বলতেছি, বগুড়াতে আমাদের সমাবেশ কিন্তু বৃহস্পতিবারে হবে, তাই প্রস্তুতি এখন থেকেই সব সম্পন্ন করে রাখতে হবে। বগুড়া জেলার কমিটি কি শামসু ভাই সেদিনই পূর্ণাঙ্গ করে দিবি নাকি ভাই? এ ব্যাপারে উনি এখনো আমাকে বিস্তারিত কিছু বলেনি, আগে আসুক, আগে তারপর দেখা যাক কি করে। আর হাবিব ভাই, প্রত্যেকটা উপজেলায় যেহেতু আমাদের কমিটি করা শেষ, এখন থেকে শুধু এদের নার্সিং করতে হবে। এই ব্যাপারে তোমার কোনো টেনশন করা লাগবে না, মানুষ ভালোবেসে আমাদের সাথে রাজনীতি করে। আর উপজেলার যে নেতা করে বসাছি সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, সেভাবেই কার্যক্রম চালান, এখন আমাকে উঠতে হবে। আর কাল সকালবেলা বাবলু আসবি, ওর সাথে আপনি আর তোতা মিলে মিটিংটা সেরে নিয়েন। ঠিক আছে, চলো আমরাও উঠবো। ভাই এখন কুটি যাবো বাড়িতে নাকি? হ, বাড়ির দিকে চলে, খুব খিদে লাগছে। বাড়িতে যা কি খাবেন? আমি তো কোনো রান্না বাড়ি করি নাই। আজকে বাইরে খেলে হয় না ভাই, কাল থেকে রান্না বাড়ি শুরু করবো নে। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে খেয়ে যাবো। নিতে বাচ্চু পরে কি করছে, কবে টাকা দিবি? ওই শালার কথা আর কোয়েন না ভাই, সুদেরুর বাচ্চা সেই শেষরা। কতবার পাক পারছি, ধরাই দেয় নাই। লাস্টে আর ওর সাথে দেখাই করি নাই, আপনার বাইরের অপেক্ষায় আছিলাম। এই দুনিয়াত মানুষের উপকার করতে নাই রে, সবাই খালি বাঁশ না কাটা তাকে দেওয়ার জন্যে। মাদারির বাচ্চা ফাজলামি চোদায়, টেকা নিয়ে চিনিমিনি। তুই একটা কাজ কর, ওর দোকান বিলা চলেক। ঠিক আছে ভাই, শালার সাথে আজকে হ্যাস্ত ন্যাস্ত করে সারমু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কামরুল সাহেব, বসেন। ধন্যবাদ স্যার, বসতেছি। পুলিশের চাকরি করেন মেয়ে, কিন্তু এখনো কোনো সিস্টেম শেখেননি। স্যার আমি বুঝতে পারলাম না, কোনটার কথা বলতেছেন? ঢের মেয়ে নাটক করেন আপনি, কোন সাহসে শামসুর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন? তলে তলে কার দালালি করতেছেন সেটা কন তো। আমার এখানে কি দোষ স্যার? উপর থেকে যেটা অর্ডার আছে সেটাই করছি। আপনার উপরে বলতে তো শুধু আমি, রিপোর্ট যা করবেন আমাকে দিবেন। ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া শুরু করছেন না? এই রকম করলে ডিপার্টমেন্টে টিকতে পারবেন না। কোপা শামসু আপনার বিরুদ্ধে মানহানি মামলা করছে, ক্ষতিপূরণ সহ আপনার জেলে পচে মরা লাগবে। যা করে দালালি করছেন তারা কি আপনাকে বাঁচাতে আসবি? কোনোদিনও আসবি না। মনে রাখবেন, রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পুলিশকে শুধু ইউজ করবে, তারপর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না। আমি নিরুপায় ছিলাম স্যার, তখন যদি শামসুর বিরুদ্ধে মামলা দায়ের না করতাম তাহলে আমার চাকরি থাকতো না। এইবারের মতো আমাকে বাঁচান স্যার, এই ভুল আর আমার কোনোদিন হবে না। এখানে আমি বাঁচানোর মতো কেউ না, আলগা মাতব্বরি করে অকামটা করছেন, এখন নিজেরটা নিজে সামলান। আর শামসুর বিরুদ্ধে যে মামলাটা করছেন আজকের মধ্যে উইথড্র করবেন। প্লিজ স্যার, এইবারের মতো আমাকে রক্ষা করেন, আমি তো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। উপায় একটা আছে, আপনি যদি শামসুকে মানাতে পারেন তাহলে কিছু একটা হলেও হতে পারে, না হলে আপনি কিন্তু বড় প্যাসে পড়ে যাবেন। ঠিক আছে স্যার, আমি শামসু স্যারের সাথে কথা বলবো। ফার্দার এরকম অপকর্ম করলে কিন্তু আপনার চারটি মারটি গোল হয়ে যাবে। এখন আপনি আসতে পারেন। ওকে স্যার। আমাদের আরো সতর্কতার সাথে সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে শামসু, যা ঝড় গেল, আমি তো হতাশার মধ্যে পড়ে গেছিলাম। এই পথ অত সোজা না খায়রুল ভাই, অনেক কঠিন। পূর্বেও আমার সাথে এরকম ষড়যন্ত্র হচ্ছে। ইনশাল্লাহ আমাদের কেউ থামাতে পারেনি, আর পারবেও না। মূলত এরা আমাদের 4 দলীয় জোটে ভয় পাচ্ছে, যাতে আমরা রাজনীতির মাঠে না দাঁড়াতে পারি। ওরা ষড়যন্ত্র করতে পারে, আমরা কি করে পারি না নাকি? শোনো, এস এম কামাল আমাকে গতকাল ফোন দিছিল, কয়েকশো নেতাকর্মী নিয়ে আমাদের দলে যোগদান করবার চাই। এখন তোমার অনুমতি ছাড়া তো আমি কোনো কিছু বলতে পারি না। হঠাৎ এস এম কামাল আপনাদের দলে যোগ দিবার চাচ্ছে, কাহিনী কি? জনতা পার্টির মধ্যে অন্তকলহ চলিচ্ছে নাকি? হানিফ সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে তো দলের মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেছে। সংগঠনের মধ্যে জনতা পার্টির অনেক ত্যাগী নেতা তো আজ অবহেলিত। বুঝের পাচ্ছি, জনতা পার্টি একক নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ত্যাগী নেতাদেরকে সাইড করতেছে। তাহলে খায়রুল ভাই, আপনি ওদের সাথে কথা বলে দেখেন কি ফিডব্যাক দিতে পারবে। আর মনে রাখবেন, ওই কিন্তু মোল্লার হাজির অনুসারী, ও কিন্তু বিশ্বাস করা যাবে না, শুধু ব্যবহার করতে হবে। আর ওসমান ভাই, পরশুদিন কিন্তু আমরা উত্তরবঙ্গে সফরে বের হবো, ওই দিকের কি অবস্থা বলেন তো? সবার সাথে আমার কথা হয়েছে শামসু, কোনো রকম অনিরাপত্তা ঝুঁকি নাই। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়ে আমাদের শক্তিশালী দুর্গ গড়ে তোলা আছে। আর বগুড়াতে তো আমাদের কোনো কিছুই করা লাগবে না, ওখানে আগেই টিম তৈরি হয়ে আছে। আর প্রশাসন সাথে থাকলে নিশ্চিন্তে আমরা উত্তরবঙ্গ সফর কমপ্লিট করতে পারবো।
তাহলে শামসু আমরা সিরাজগঞ্জ আর টাঙ্গাইল থেকে শুরু করব। প্রশাসনের সাথে কি তোমার কথা হচ্ছে? ওরা কি বন্দোবস্ত করলো? স্বরাষ্ট্র দপ্তরে আমার কথা হচ্ছে, নিরাপত্তার ক্ষেত্রে ওরা যথেষ্ট প্রস্তুতি নিছে। হ্যাঁ সেলিম ভাই বলেন। সভাপতি তো জরুরি মিটিং দেখছে শামসু, মনে হচ্ছে কোনো কিছু একটা হয়ে যাবার পারে। ঝড় শুরু হয়ে গেছে, আলগা ষড়যন্ত্র করে তো আর কোনো লাভ হলো না। এখন সরকারের সিএলএ টানাটানি উঠে যাবে, কিছুদিন অপেক্ষা করেন। আর শোনেন, কালোর ওসি কিন্তু ডিস্টার্ব করতেছে, ওই মাদারিক ওখান থেকে তাদের ট্রান্সফার করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি গুলশান অফিসে যাচ্ছি, তুমি আমার সাথে ওখানে দেখা করো, কাম আছে। ঠিক আছে, তাহলে আমি এদিকের মিটিং সেরে আসতেছি। কি ব্যাপার মুরব্বী, এই বয়সে কোন কাম করে জেলে ঢুকছেন? এই মেয়ে চুপ করে আছেন, কৃষক বোবা নাকি? কথা করছেন না কে? এই কেটে রে, আজকে জেলে ঢুকলো নাকি? কোনো আবভাব কিছুই বোঝে না। এই তো কথা না কর পারেন, আমি তো মনে করছি বোবা ব্যান। পরশু চিন্তাই করবে যা কটকাছিলাম, এই জন্য এটা আসা লাগছে। সমস্যা নাই কে, কয়েকদিনের মধ্যে আবার বাড়িয়ে যাবো। ছিনতাইকারী, এই জন্য তো সাবার জোর বেশি। তে তোর নাম কি, বাড়ি কোনটি? নাম আমার নরা, বাড়ি সারিয়ে কেন্দি চরে। চোরে লোক তো, এই জন্য তো আমাকে চিনিস না। পরিচয় শুনলে মুইতা ফেলাবো। মানুষ বুঝে কথাবার্তা কবু, না হলে কিন্তু এক শর্তে 32টা দাঁত ফেলে দেবো। তাই নাকি? তা বাবু কেটা আপনি? আমার নাম হচ্ছে শফিক, বগুড়া 6 আসনের সাবেক এমপি। আর এই করতল কবের ম্যাট আইন এক্সা বলিস, আরো ডিটেলস বলবি নি। ও আচ্ছা, তাই তো কই চেনা চেনা লাগতেছে কৃষক। তা আপনি জেলে কৃষক আছেন? এ এক লম্বা কাহিনী, অর্থ আত্মসাৎ মামলায় জেলে আছি রে। এমপি হ্যাঁ দুর্নীতি করবেন, এটাই স্বাভাবিক। তো কত টাকা দুর্নীতি করছিলেন? এত কিছু শুনে তুই কি করবো? 200 কোটি টাকা। ওরে আল্লাহ রে, এটা কি শুনলাম? 200 কোটি টাকা? হাই রে, কোশ্চেন কি বারে? আপনি তো দেখেছি আমার সাথে বড় ডাকাত। এই দেশটার হোগা তো আপনার মতো বাটপাররাই মারছে। এ তোর কথাবার্তা সাইজ কিন্তু ভালো না, শালা বেটা কিন্তু একবার বানামো। সর না খাবার ছেলে, জবান বন্ধ কর, যাই থেকে। ওসে জেলের মধ্যে পদ্মা নিতে গেলে আপনি আমার ছিঁড়ে পাবেন না। এই শালার সেংরা দেখিচ্ছে আচ্ছা বেদব, এ মুখে মুখে কথা কসকে, তুই এটি কি শেখাচ্ছ? আমি এই লকাবে থাকবো আজ থেকে, এটি তো আমাকে ঠিক গেল। শালা এটা না পেরা হয়ে গেল, এর মতো সুযোগ কি জন্য ম্যাট এটি থেকে গেল? না ইন্দা দুসাত কথাকে এক্সচেঞ্জ করা লাগবে, এগুলো জঙ্গলির সাথে কি আমার থাকা যায়? তে মনে মনে কি গনগাল পারিচ্ছেন নাকি? এ তুই সামনে থেকে শর্ত, তোকে আর দেখবার মন যাচ্ছে না। দুনিয়ার পাগলা ছাগলা দিয়ে লকাপ ভরে গেছে। মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু এক শর্তে বেলাটার ফেটে ফেলামো। কামনে সাথে এই লোকের দেখি গরমই আলাদা। না এই শালা দেখে আমার হাতই নষ্ট করে, এর থেকে উঠলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো বলে। না এই লোক দেখিচ্ছে খুব খেপে গেছে, এটি থাকা যাবে না। লকারে যা শুয়ে থাকি গা। কে আইনাল ভাই, কি হয়েছিল? ডন ভাই হঠাৎ করে তোমাকে কি করে ঘাড়ালো কি জন্য? গত সপ্তাহে আমি চাচার সাথে দেখা করতে গেছিলাম, যে দেখি উইয়ার বিউটি বসে আছে। দুইজন মিলে কত রং বেরঙের কথা করছে আর হাসিচ্ছে। তখন তো কাহিনী আমার কাছে সুবিধার মনে হলো না। নিশ্চয় ডন বিউটির সাথে ফষ্টি করে ধান্দা করিচ্ছে। তারপরে কি হলো? তাই আমি বিউটিকে সতর্ক করার জন্য ডনের অতীত ইতিহাস কয়ে দিলাম, যে উই দুইটা বিয়ে করছিল, ওর কোলে বউ থাকে না। এই কথা কওয়ার পর বিউটি ওর থেকে উঠে চলে যায়। এডো নিয়ে তো ডন আমার বউ সেই খেপে আসছিল, একদিন তো দোকানে এসে গরমগরমি করে গেছে। ওয়াকে আমি বুঝলাম, এ পাগলা আমি তো তোর ভালোর জন্যই কছি। উই আমার কোনো কথা না শুনে গরম দেখে চলে গেল। আজকে কি বেন হচ্ছে, হঠাৎ দোকানের সামনে এসেই দুই এক কথা না হতেই আমার গায়ে হাত তুললো। আর করছে ওর জীবন বলে আমি নষ্ট করছি। তুমি যে ওকে মারাছো না, খালি গায়ে হাত পিছনে বাস দিয়ে খানা করা উচিত আছিল। দেখছু রে গোল্লা, আমি জানে কথা শুনছু। তে কথা আমি কি খারাপ করছি? তুমি জানো না যে ডন ভাই বিউটিক পছন্দ করে? আই রে, অভিভাবক হচ্ছে তাই আবার বিউটিক সতর্ক করে। ওরা উনি যা পারে করুক, তুমি ওটি ওই কথা কি জন্য কমেন্ট গেছো? এমনি কি মাথা খারাপ করছে? দেখো আইনাল ভাই, ভুলটা কিন্তু তুমিও করছিলা। ডন ভাই কি করছে না করছে সেগুলা তোমার কোয়া লাগবি কে? হ্যাঁ হচ্ছে, সব দোষ এখন আমারই। এ যুগে দু ঠেঙ্গে মানুষকে ভালো করবেন নাই। এই ব্যাপারটা নিয়ে ডন ভাইয়ের সাথে আমি বসমুনি। এখন তোমাকে যে কারণে ডাকছি সেটা শোনো। তুমি রাব্বির বিষয়টা মিটাচ্ছ না কেন? ওই তো এটা নিয়ে ঝামেলা করবার চাচ্ছে। ঝামেলা না, শালার পাখনা কোথাছে? উই আমার সাথে কি ভিলানি করছে তোর মনে নাই? ওগলে পুরান পেশাল বেড়ে লাভ আছে, তুমি তো ক্ষমা করে দিছো। আর বলদামের মতো একটা কাজ করছো, অর্থে তো গাড়ি কাগজই বুঝে নাওনি। নামি না অতি চালাক, ওই টাকা দিবি না টাকাই গাড়ি লেট হচ্ছে। তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, রাব্বি কিন্তু থানার যা প্রতারণার মামলা করবি, তখন কিন্তু তুমি ফেসে যাবে।
কে আমি তো 50,000 টাকা দিবেই চাচ্ছি, শালাই তো দেখা করিচ্ছে না। 50,000 টাকা দেওয়া হবি না, তার সাথে তুমি একটা কাম করো, 80,000 টাকা দাও, আমি বিষয়টা মিটমাট করে লিমুনি। কোষ কি রে, 80,000 টাকা আমি এখন কোটি পাবো? থানায় মামলা করলে 2,70,000 টাকা দেয়া লাগবে, এখন চিন্তা করো তুমি কোনটা করবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে করছো, কালকে আমি টাকা দেবো নি, আর তোরা কাগজপাতি আমার নামে করার ব্যবস্থা কর। এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি টাকা রেডি রাখো, কালকে কাম হয়ে যাবি। এমি জানছো আর রাব্বি ফোন দে কয়ে দে, কালকে জানি কাগজপাতি নিয়ে চলে আসে। আচ্ছা ঠিক আছে ভাই, কমনে। আর আইনাল ভাই তুমি নেশারটা একটু ভালো করো। এ কাগজ নিয়ে কথা কইস না তো, এর থেকে যা তো। হ যাচ্ছি, আলগা মরিচ আমার চাল দেখায়। উপস্থিত প্রিয় সাংবাদিক, নেতাকর্মী ও দেশবাসীকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন নাগরিক পার্টি হলো জনগণের দল, মানুষের অধিকার আদায়ে সবসময় আমরা সোচ্চার থাকছি। বিন্দু পরিমাণ অপরাধকে আমরা কখনোই ছাড় দেইনি। আমাদের দলের কারণে দেশ ও জনগণের কোনো ক্ষতি হবে এরকম কোনো সিদ্ধান্তে আমরা কখনো যাইনি। বিরোধী দলে থেকে আমরা সবসময় গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করে গেছি এবং এখনও যাচ্ছি। আমাদের উদ্দেশ্য সবসময় ছিল এই দেশের মুক্তিকামী জনগণের পাশে থেকে মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলা। দিনের পর দিন আমরা এত অত্যাচার সহ্য করেও সবসময় আমরা সত্যের পথে কথা বলে গেছি। কিন্তু আজ দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে যিনি আমাদের দলের কাণ্ডারি হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছে, তিনি নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যে এত বড় অপরাধ করবে আমরা সেটা কোনোদিনও ভাবিনি। তার এই অপকর্মের সাথে বাংলাদেশ নাগরিক পার্টি কোনোভাবেই জড়িত না। তাই সাংবাদিক, মিডিয়া ও দেশবাসীর উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে দলের গঠনতন্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ নাগরিক পার্টি থেকে তরিকুল ইসলামকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ নাগরিক পার্টি ব্যক্তির অপরাধের দায়ভার কখনোই নেবে না। অপরাধের শাস্তি সবাইকে ভোগ করতে হবে, এটা আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করি। বাংলাদেশ নাগরিক পার্টির মধ্যে কোনো অন্যায়কারীর স্থান হবে না, সেটা আমরা প্রমাণ করে দিলাম। স্থায়ী পরিষদের মিটিংয়ের পর আমরা বলতে পারবো পরবর্তী সভাপতি কে হতে যাচ্ছে। এই বলে আমি আমার সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।